নমস্কার বন্ধুগণ, আজকে আমি বানাতে চলেছি আমার স্টাইলের বিরিয়ানি খুবই অল্প সময়ের মধ্যে। প্রথমেই আমরা আলুটাকে ভেজে নেব। তারপর চিকেন করার জন্য প্রথমে কড়াইতে অল্প তেল দিয়ে পেঁয়াজটাকে রেড ব্রাউন করে ভেজে নেব। পেঁয়াজটা ভাজা হয়ে যাওয়ার পর আমরা এবার এখানে চিকেনগুলোকে অ্যাড করে নেব। তার সাথে কাশ্মীরি মির্চ, জিরে গুঁড়ো ও ধনে গুঁড়ো অ্যাড করে নেব। এরপর চিকেনটাকে ভালো মতো কষিয়ে নেব। একটু কষানোর পর শেষে আমরা ধনেপাতা অ্যাড করব। ধনেপাতা অ্যাড করার পর আরও কিছুক্ষণ নাড়াচাড়া করে নেব চিকেনটাকে। এইবার তোমরা দেখতেই পাচ্ছ চিকেনে যথেষ্ট কালারটা সুন্দর লাল লাল ঝাল ঝাল হয়েছে এবং চিকেনটা 50%-এর উপর বেশি সেদ্ধ হয়ে গেছে। তো শেষে যেই আলুগুলো ভেজে রেখেছিলাম সেই আলুগুলো আমরা অ্যাড করে নেব। এরপর আমি বিরিয়ানির জন্য হাঁড়িতে ঘি বুলিয়ে নিয়েছিলাম যাতে বিরিয়ানির রাইসগুলো লেগে না যায় তলে। এবার রাইসের লেয়ারটা আমরা সুন্দরভাবে করে নেব। রাইসের লেয়ার দেখতেই পাচ্ছ আমার হয়ে গেছে। এরপর যেই চিকেনটা কষিয়ে রেখেছিলাম সেই চিকেনটা অ্যাড করে নেব। চিকেন অ্যাড করা আমার হয়ে গেছে। এরপর আবার আমি একটা ভাতের লেয়ার সুন্দরভাবে করে নেব। লেয়ারিংগুলো ভালোভাবে করা দরকার, না হলে ভাপ নেওয়ার সময় বিরিয়ানিটা ভাপে ভাপে সেদ্ধ নাও হতে পারে। তাই তোমরা লেয়ার করার সময় খুব সুন্দরভাবে চিকেনের ওপর ভালোভাবে লেয়ার করবে। লেয়ারিং করার পর এখানে আমি বিরিয়ানি মশলা অ্যাড করলাম। তারপর বিরিয়ানি মশলা অ্যাড করে হয়ে যাওয়ার পর আমি এতে অ্যাড করব একটু ঘি, দেন অ্যাড করছি আতর এবং কেওড়া জল। এগুলো অ্যাড হয়ে যাওয়ার পর আমি ভেজে রেখেছিলাম কিছুটা বেরেস্তা, সেটাকে অ্যাড করে আমি চিকেনটাকে দিয়ে দিলাম ওপর থেকে ছড়িয়ে। চিকেনগুলো দেওয়া হয়ে গেছে। এরপর চিকেনের ঝোলগুলো, গ্রেভিগুলো অর্থাৎ আমি ভালো করে চিকেনের উপর দিয়ে দিলাম। এরপর যে ডিমগুলো সিদ্ধ করে রেখেছিলাম সেই সেদ্ধ ডিমগুলো আমি তাতে অ্যাড করলাম।